Hello dear one. Today I am going to discuss about the missing number. We have to find the missing number regarding with the multiplication as well as the addition. First we will discuss about the multiplication. আজ আমরা কি করব পুরনোর ক্ষেত্রে কিরূপে মিসিং নাম্বার বাইর করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। আমরা 2 ডিজিটস নাম্বারে কি পুরনো সংখ্যা নিয়ে নেব, কিন্তু এখানে উপরের দুটো পুরনোর সংখ্যা দেওয়া হওয়া না, শুধু কোনটা আছে রেজাল্টটা। দেখা যাক কিরকম প্রশ্নটা দেওয়া আছে না, দেওয়া আছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার। নাম্বার পুরোটা দেওয়া আছে কি এই ক্ষেত্রে নাম্বার নাই, এটাও নাম্বার নাই, এটাও নাম্বার নাই, শুধু কি রেজাল্টেই নাম্বার দেওয়া আছে। তবে এইসব নাম্বার আমরা কিরূপে বাইর করতে পারি দেখা যাক। আমরা এইসবের ধরে নাও এ বি এবং সি লেখা, লেখা পাবে নাম্বার বি এ বি সি, এ বি সি। এখন কিভাবে করতে হবে, প্রথমে এই দুটা আমরা কি করতে হবে মাল্টিপ্লাই না, কিন্তু রেজাল্ট হচ্ছে কি 90, রেজাল্ট হচ্ছে কি 90। ওদিকে আমরা কোন দুটো সংখ্যা পূরণ করলে প্রথম এই যে 0 বস্তুটা পাই, একক নম্বরে কি আছে 0। এখন আমরা জানি যে কি 2 পূরণ 5 ইকুয়াল টু 10, 2 পূরণ 5 ইকুয়াল টু কি মানে 10, কত হবে 10 হবে। এই ক্ষেত্রে কি করা যাবে, এই যে একটা অলরেডি আমরা কি করেছি, অলরেডি ক্যারি করেছিলাম, হ্যাঁ এই একটা আমরা ভাবো কি অলরেডি আমরা ক্যারি করেছিলাম। গতিকে এখন আমরা কি লিখতে পারি, a ইনটু সি, a ইনটু সি ইকুয়াল টু, যদি এই একটা আমি যদি ক্যারি করি নয় থেকে আমার রেজাল্টটা হবে কি 8, আমাদের রেজাল্টটা কি হবে 8 হবে না। এখন এই যে প্রথম সংখ্যা আমি ভাবলাম সি, প্রথম সংখ্যা আমি ভাবছি কি সি, এই সংখ্যা ভাবলাম বি। তবে এ ইনটু সি এর কত 2 ইকুয়াল টু 8, দেয়ারফর এ ইকুয়াল টু মানে কত হবে 4 হবে, এ ইকুয়াল টু 4 হবে। তবে বাইরে আমরা দেখি এর জায়গাটা আমি 4 লিখলাম, আর বির জায়গা কত লিখলাম 5 পূরণ সির জায়গা, সির জায়গা কত 2, 5 দুগুণে 10, 4 গুণা 9, 90 হয়ে গেল। লিখতে পারি a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 2 হয়ে গেল। তবে আমরা এই শূন্যস্থানে নাম্বারটা পাবো 4 5 ইনটু 2। নেক্সট নাম্বার ব্ল্যাক স্থান ব্ল্যাক ব্ল্যাঙ্ক 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 ইকুয়াল টু 152, ইকুয়াল টু কত 152। একইভাবে আমরা কি করব এ বি সি, আমরা কি করব এ বি সি 152। প্রথমে বি ইনটু সি, না বি ইনটু সি আমরা লিখে নেব, কিন্তু বি ইনটু সি লেখার আগে এককের স্থানে মানে ইউনিট প্লেস অফ 2 we have to multiply smaller multiply of the 2 digits such as we get to the 2 as a
ইউনিট প্লেস নাম্বার না। গতিকে 2 পার্টি গেলে আমরা কি করতে পারবো, 2 পূরণ 6 ইকুয়াল টু 12। এই যে এককের স্থানে 2, এককের স্থানে 2 পেয়ে গেলাম না। অর্থাৎ এখানে আমরা ভাবতে পারি কি a ইকুয়াল টু কি ভাবতে পারি, c ভাবতে পারি 2 আর b ভাবতে পারি 6। দুইটার আমরা c ভাবতে পারি, আবার না এই দুইটার c ভাবতে পারি আর 6টার কি b ভাবতে পারি না। অর্থাৎ c ইকুয়াল টু 12, b ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। কিন্তু খেয়াল করতে হবে এই যে 1 নাম্বারটা অলরেডি আমরা কি করেছি, ক্যারি করেছিলাম, ক্যারি ওভার শুড বি 1। তবে এখন দেখা যাক আমরা নেক্সট নাম্বারটা দ্যাট ইনটু দ্যাট না কি করা যায়, a ইনটু c ইকুয়াল টু, যদি আমরা এক আগে থেকে ক্যারি করা হয় এখানে থাকতে হবে তোমার 14 থাকতে হবে না, ইকুয়াল টু 14। therefore a into c ভ্যালু 2 14, therefore a ইকুয়াল টু কত হয়ে গেল 7, এইগুলো কত হয়ে গেল 7। এখন দেখা যাও অঙ্কটা মিলছে কি না। এর জায়গাতে আমি 7 লিখলাম, b জায়গা কত 6, c জায়গা 2, 6 দুগুণে 12, 1 হাতে 7 গুণে 14, 15 মিলে গেল না। গতিকে আমরা বলতে পারি কি therefore a equal to 7, b equal to 6, c equal to 2 হয়ে গেল না। নাম্বার 3, রেজাল্ট হবে যে মা কত 165, 165। এই ক্ষেত্রে a b c 165, আমাদের 15 বাইর করতে হবে এককের স্থানে দুইটা নাম্বার পূরণ করার ফলে। তো আমি কি লিখবো, আমি লিখবো কি 3 into 5 equal to 15, 3 into 5 equal to 15, here c equal to 3, 5 equal b equal to 5। এখন নেক্সট যে fc মাল্টিপ্লিকেশনে বা পূরণের সময় কি করতে হবে, আমার f into c ইকুয়াল টু কত হতে লাগবে 1টা, এই 1টা অলরেডি ক্যারি করে আছে, গতিকে আমাদের 15 হতে হবে, আমাদের কি 15 হতে হবে। therefore লিখতে পারি আমি কি a into c equal to 15, a into c ভ্যালু 3 equal to 15, এই ইকুয়াল কত হবে 15/3, তার মানে 5 হয়ে গেল। হ্যাঁ, রেজাল্টটা দেখি, এর জায়গা 5, এর জায়গা কি হয় 5, b জায়গা কত 5, c জায়গা 3, 3 5 যা 15, 1 carry, 3 5 যা 15, 16। Thus we can find the missing number regarding multiplication। এখন দেখা যাক আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, মাইনাসের মিসিং নাম্বার বাইর করেছিলাম। এখন প্লাসের মিসিং নাম্বারটা কিরকম বাইর করতে হয়, এই 3টা অঙ্ক করলে আমরা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, পরিষ্কার হবে আমাদের 3টা অঙ্ক অ্যাডিশন, মিসিং নাম্বার ফর অ্যাডিশন। প্রথম থেকে দেখো তো, এটা মিসিং নাম্বার 7 and 3, আর একটা কি মিসিং নাম্বার, রেজাল্ট হবে কি 47, রেজাল্ট হবে কি 47।
এইখানে আমরা একই নমুনায় ভাবি কি এ, এখানে ভাবি বি। তবে as it is addition আমরা ডাইরেক্ট লিখতে পারি কি 7 plus 6 equal to 7, therefore 7 plus b, এটা হবে কি b, 7 plus b, b equal to 7 minus 7, তার মানে 0 হয়ে গেল। b যা আমি কি পেলাম 0 পেয়ে গেলাম না। নেক্সট সংখ্যাটা হবে কি a plus 3, a plus 3 সমান 4, a plus 3 গেল 4, এই গেল কত হবে 4 minus 3 1। হ্যাঁ, তবে দেখা যাক আমার এর জায়গা কত 1, b এর জায়গা কত 1 7 1 7 and this 3 and 0, যদি এটি যোগ করি 7 আর 4 হয়ে গেল। গতিকে আমরা লিখতে পারি মিসিং নাম্বারের জায়গা কি ফার্স্ট মিসিং নাম্বার এটা কত হবে 1, এটা হবে তোমার 7 আর নেক্সটটা কত 3 আর এই মিসিং নাম্বার হয়ে যাবে কি 0, 7 and 44 না। এখন যা আমরা 2 নম্বরে করব তা একটু জটিল, তা একটু কি হয় জটিল হয়। মিসিং নাম্বার 9, 8 মিসিং নাম্বার, রেজাল্ট হবে কি 126, রেজাল্ট হবে কি 126। এই ক্ষেত্রে 2 ডিজিটের কি হয় এডিশন, 2 ডিজিটের কি হয় এডিশন, কিন্তু এখানে আনসার লেখা আছে 3 ডিজিট নাম্বার, 3টা নাম্বারের মানে শতকলৈকে তোমার নাম্বার দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা কি লিখবো এখানে a এখানে b যদি ভাবি তবে a 9 যোগ 8 b equal to 126 না। তবে 9 প্লাস b equal to এই দুটা না, 9 প্লাস b equal to 26, 9 প্লাস b equal to কত 26, তবে b equal to কি হবে 26 minus 9, তার মানে কত হয়ে যাবে 17, কত হবে 17 না। কিন্তু খেয়াল করবে এই 1টা তুমি অন্য যোগফলে অ্যাডিং করতে হবে, গতিকে আমরা 7 এ ভাববো, এটা পরের কথা। নেক্সট হয়ে গেল কি মান কত a প্লাস 8 ইকুয়াল টু এই যে 1 আছে, প্রথম দুটো সংখ্যা প্রথমে যে ধরে নিয়েছিলাম এখন 1 আছে, 1টার সঙ্গে আমি এইটা অ্যাড করব মানে বসিয়ে দেব। এটাকে এইগুলো কত হবে 11 মাইনাস 8, তার মানে 3, তার মানে কত 3 হয়ে গেল না, ইকুয়াল টু 3। এখন পরীক্ষা করে দেখা যাক এর জায়গা কত 3, 9 যোগ 8 b জায়গা 7 না, 16 এক হাতে 11 আর 12 মিলে গেল। গতিকে আমরা লিখতে পারি কি এর জায়গা মিসিং নাম্বার এর জায়গা কত লিখবো 3, b জায়গা কত 7 হয়ে গেল না। লাস্ট সাম পাজল নাম্বার এ, পাজল নাম্বার বি। এখন কি করা যাবে
6 plus b equal to 33. 6 plus b, 6 plus b equal to 33. Therefore, b equal to 33 minus 6. 33 minus 6 মানে কত হবে তোমার? 27. No? Again, a plus 4 equal to 1. এই দুইটা এখানে বসবে 12 হয়ে গেল। a equal to 12 minus 4 তার মানে 8 হয়ে গেল। equal to কি 8 হয়ে গেল। এখন রেজাল্টটা দেখা যাক কি হয়। এর জায়গাতে আমি লিখব 8 6 যোগ 4 এন্ড b এর জায়গাতে কত লিখব 7। 14 12 1 12 13 133 হয়ে গেল। সব অজুর নাম্বার এর জায়গা কত হবে তোমার 8 and এই জায়গা কি হবে 7। ওকে, এইরকম আমরা কি করব, আমরা ইনটু মানে পূরণ যোগ বিয়োগের ক্ষেত্রে মিসিং নাম্বার বা গুপ্ত সংখ্যাটা বাইর করতে পারি। নো, আজকের কারণে কতটুকু হয়ে গেল। আর অন্যদিন আমি একটা ভালো ভিডিও দেখে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।